নমস্কার, আবারও চলে এসেছে একটা ইন্টারেস্টিং রিডিং নিয়ে বন্ধুরা। আজকের রিডিংটা দুটো পাইল ক্রিয়েট করেছি। আজকে ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু পাইল চুজ করতে পারবে। যদি আপনার বার্থ ডেট 1 থেকে 15 তারিখের মধ্যে হয়, যে কোনো মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে হয়, তাহলে কিন্তু এই ডেকের রিডিংটা আপনার জন্য থাকবে। এবং যদি আপনার ডেট অফ বার্থ 16 তারিখ থেকে 31 তারিখ যে কোনো মাসের মধ্যে হয়, তাহলে কিন্তু এই ডেটটা আপনার জন্য। এটা কিন্তু যে কোনো জুডিক সাইনের জন্যই এবং সবার জন্যই একটা জেনারেল রিডিং। 50 থেকে 60% অবশ্যই রেজোনেট করবে। দেখবো আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি আছে। আপনি ব্রেকআপ সিচুয়েশনে থাকুন, নো কন্ট্যাক্টে থাকুন, ব্লক করে দিন, বা আপনারা কন্ট্যাক্টে থাকুন না কেন, যাতেই থাকুন না কেন, আপনার সাথে কিন্তু রেজোনেট কিছু না কিছু অবশ্যই করবে। ডিটেল রিডিংয়ের জন্য কিন্তু আমার কাছে পার্সোনাল পেড রিডিং আপনারা বুক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এটা একটা কালেক্টিভ রিডিং এবং টাইমলেস রিডিং। যখনই দেখেন না কেন আপনার সাথে কিন্তু রেজোনেট করবে। এখনই দেখেন বা 2 দিন পরে দেখেন বা 2 মাস পরেই দেখেন না কেন। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের মনের মধ্যে যে পার্সনের নাম ভাবছে, যার জন্য এই ভিডিওটা দেখতে এসেছে, তার কারেন্ট ফিলিংস কি আছে। আপনার পার্টনারের নাম এবং ছবিটি মনে মনে ভাবার চেষ্টা করুন। চোখ বন্ধ করে সেই মানুষটির মুখটি মনে করার চেষ্টা করুন এবং দেখব যে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি আছে। কারেন্ট ফিলিংস কি আছে বন্ধুরা, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি আছে। টেন অফ প্যান্টিকলস, ওয়াও বন্ধুরা। পেজ অফ ওয়ান্ডস, দ্য হ্যাংম্যান, কিং অফ প্যান্টিকলস। বন্ধুরা কি আর বলি, এই সম্পর্কে তো ভীষণ একটা অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি। আপনার পার্টনার যদি বলি, কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলে রাখি, এটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এটা সেম লিঙ্গের ভালোবাসাও হতে পারে। পুরুষ পুরুষ বা মহিলা মহিলা সেম লিঙ্গের ভালোবাসাও কিন্তু হতে পারে। আপনার পার্সন এখন এই মুহূর্তে মানে কি বলবো, আপনার দিকে এগোতে তো চাইছে, কিন্তু তার মনের মধ্যে যে চাপা কষ্ট বা কনফিউশন, সেটা কিন্তু সে দূর করতে পারছে না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে মনে হচ্ছে তার ফ্যামিলি থেকে একটা কিন্তু ভীষণ বাধা, থার্ড পার্টি বা তার ফ্যামিলি থেকে কিছু একটা বাধা আছে। সেই জন্য হয়তো আপনাকে ম্যারেজের কমিটমেন্ট দিতে পারছে না এবং সেখান থেকে নিজে মনে মনে একটা ভেঙে পড়েছে। সে সেটাকে দেখাতে পারছে না এবং মানে মুখে তার হাসি, কিন্তু মনের মধ্যে যেন তার একটা ভীষণ কষ্ট, যেই কষ্টটা সে বাইরে বের করতে পারছে না বা তার পাশাপাশি মানুষদের সাথে শেয়ারও করতে পারছে না। এবং এই মানুষটির মনের মধ্যে তো ভালোবাসা আছে, কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ, খুবই ম্যাচিওর মানুষ, কোনো রকমের রিস্ক কিন্তু সে লাইফে নিতে চাইছে না। এবং সে ভাবছে যে আপনার দিকে যদি আবারও ভালোবাসাটা মানে আমি ফেরত দিই বা আবারও যদি আপনার কাছে ফিরে আসি, তাহলে কি আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন না করবেন না। সেই চিন্তায় কিন্তু সে নিজে নিজে না ডিপ্রেস হয়ে রয়েছে। মনের মধ্যে এই চিন্তাটা কিন্তু তাকে গুমড়ে গুমড়ে খাচ্ছে। সে কিন্তু মানে ট্র্যাপ হয়ে গেছে, সে বুঝতেই পারছে না যে তার কি করা উচিত। এবং কিছু পার্সনের যদি বলি কারেন্ট ফিলিংস, তার কারেন্ট ফিলিংস যদি বলা যায়, সেই মানুষটি কিন্তু এত কেরিয়ার ওরিয়েন্টেড, তার আর্নিং, তার কেরিয়ার, তার বিজনেস, তার জব, এই সব কিছু নিয়ে এত মত্ত হয়ে রয়েছে যে আপনাকে নিয়ে ভাবার সময় বা আপনার প্রতি যে ভালোবাসা, সেটা যেন কোথায় চাপা পড়ে গেছে তার এই টাকা অর্জনের পিছনে। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো বলবো তাদের পার্টনার কিন্তু তাকে খুবই স্টক করছে। যদি ব্লকও করে দেয় বা তাদের মধ্যে নো কন্ট্যাক্ট থাকে, নো কন্ট্যাক্ট খুব কম মানুষের মধ্যেই মনে হচ্ছে হয়তো কন্ট্যাক্টে আছে, কিন্তু কোনো লং টার্ম কমিটমেন্ট হয়তো দিতে পারছে না, বা এই সম্পর্কটা
আগাচ্ছে না, এরকম একটা অবস্থায় আছে। তো বলি বন্ধুরা, সম্পর্কের মধ্যে কিন্তু নতুন একটা শুরু করতে চাইছে, একটা শারীরিক এবং মানসিক বন্ডিং কিন্তু স্ট্রং করার চিন্তা ভাবনা আপনার পার্সন করছে, এবং পার্সন এই মুহূর্তে কিন্তু আপনাকে ভীষণভাবে স্টক করছে। সে কিন্তু সোশ্যাল মিডিয়া বা আপনার হোয়াটসঅ্যাপে বা আপনাকে পুরনো কোনো ছবি এই সব কিছু কিন্তু সে দেখছে এবং চিন্তা করছে আপনারই কথা, এবং ভাবছে যে আপনি খুব অ্যাট্রাক্টিভ, কিছুটা কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকশনকেও কিন্তু শো করছে। এবং আপনার পার্টনারটির মনের মধ্যে কিন্তু ভীষণ একটা আশা যে আপনার সাথে নতুন করে ফ্যামিলি ক্রিয়েট করবে, এবং ফ্যামিলি যেখানে সবাই মিলে মিশে তার ফ্যামিলিও আপনাকে মেনে নেবে এবং তার সাথে একটা সুন্দর সময় কাটাবে, এবং তার ফ্যামিলির যে বয়স্ক থেকে ছোট যেই থাকুক না কেন সবার সাথে মিলে মিশে থাকতে চান, এবং তার মধ্যে আপনাকেও কিন্তু অ্যাড করতে চান, এরকম একটা কিন্তু তার এনার্জি দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে সে কোনো রকমের এইখানে গ্রোথ দেখতে পাচ্ছে না, বা আপনার কাছ থেকে সেরকম কোনো পজিটিভ কিছু পাচ্ছে না বলে সে কিন্তু হ্যাংড হয়ে আছে। সে কিন্তু কিছুটা ফিলিংস তার ট্র্যাপ হয়ে রয়েছে। সে কিন্তু বুঝতে পারছে না যে আগে এই সম্পর্কটা আগাবে কি করে সব কিছু হবে, কি করে নিজেদের যে নতুন পথ চলা সেটাকে শুরু করা যাবে, সেই নিয়ে কিন্তু সে ভীষণ চিন্তা করছে। এবং কিছু মানুষের জন্য বন্ধুরা, তার মনের মধ্যে কিন্তু আপনার জন্য বিশেষ কোনো ফিলিংস নেই, তার মনের মধ্যে কিন্তু শুধু স্টকিং এনার্জিটাই আছে, আপনাকে স্টক করছে, দেখছে একটা ফায়ারি এলিমেন্ট, মানে কখনো তার মনের মধ্যে ভালোবাসা জেগে উঠছে, কখনো আবার সে তার কেরিয়ার, টাকা পয়সা এসব নিয়ে মত্ত হয়ে যাচ্ছে, তার ফ্যামিলির সাথে সে এনজয় করছে, ঘুরছে, বেড়াচ্ছে, সব কিছু ঠিক আছে, বাট আপনার কথা অতটাও সে মনে করছে না। এরপরে এটা জেনারেল রিডিং, তো অনেকের এনার্জি কিন্তু চ্যানেল হচ্ছে, কার সাথে কোনটা রেজোনেট করছে, যেটা পজিটিভ হবে অবশ্যই ক্লেম করবে, তোমাদের সাথে কতটা মিলছে অবশ্যই আমাকে জানাবে, এবং ডিটেল রিডিংয়ের জন্য আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। এরপরে নেক্সট পাইল দেখে নেব যাদের জন্ম 16 তারিখ থেকে 31 তারিখের মধ্যে, তাদের পার্সনের কারেন্ট ফিলিংস কি আছে বন্ধুরা। পার্সনের নাম মনে মনে ভাবতে থাকবে এবং তার ছবিটা একটু মনের মধ্যে চিন্তা করার চেষ্টা করবে। দেখবো যে সেকেন্ড পাইল যাদের 16 তারিখ থেকে 31 তারিখের মধ্যে ডেট অফ বার্থ, তাদের পার্সনের কারেন্ট ফিলিংস কি আছে, তাদের পার্সনের কারেন্ট ফিলিংস কি আছে। আরো কয়েকটা কার্ড নিতে ইচ্ছে করছে, তাদের পার্সনের কারেন্ট ফিলিংস কি আছে। আমার মনে হচ্ছে যেন অনেক বন্ধুরা এই সেকেন্ড পাইলটাকে চুজ করেছে। আবারও 10 অফ পেন্টিকলস বন্ধুরা, দ্য ইমপ্রেস, দ্য জাস্টিস, কিং অফ ওয়ান্ডস। বন্ধুরা এখানে অনেক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, যারা এই ভিডিওটা দেখছে তাদের মধ্যে অনেকেই আছে এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। যদি কোনো মহিলা দেখে থাকে তার মহিলার দিক থেকেও কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বলেই মনে হচ্ছে বন্ধুরা। এখানে কিন্তু যে মেল পার্টনারটি আছে তার দিকে কিন্তু সমস্যাটা বেশি, তার লাইফে হয়তো অন্য কোনো মহিলা আছে যেই কারণে কিন্তু এই সম্পর্কটার মধ্যে গ্রোথ আনতে পারছে না বন্ধুরা। তার কারেন্ট ফিলিংস যদি বলি তো বলবো বন্ধুরা, এখানে কিন্তু অনেক মানুষ আছে যারা কার্মিক রিলেশনে আছে, অনেক মানুষের মধ্যে কিন্তু কার্মিক রিলেশন একটা তৈরি হয়েছে। তো কার্মিক রিলেশন যাদের মধ্যে তৈরি হয়েছে তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সই কিন্তু আমার চ্যানেল হচ্ছে বন্ধুরা। তো তোমাদের সাথে কতটা মিলছে আমাকে অবশ্যই জানিও। আমার যেটা মনে হচ্ছে যে তোমার পার্সন যে আছে, তুমি বা আপনি, আমার একটু সমস্যা আছে, প্লিজ আমাকে মার্জনা করবে, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো তোমার পার্টনার যে আছে সেই মানুষটি তো আগাতে চাইছে কিন্তু কোনো রিস্ক নিতে চাইছে না, কারণ তার লাইফে কিন্তু অপর আরেকটি মহিলা কিন্তু অলরেডি আছে, এবং সেই মহিলা বেশ পাওয়ারফুল। সে কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা বাধা ক্রিয়েট করছে বন্ধুরা। তাই আপনার পার্সন আপনার দিকে আগাতে চাইলেও সে কিন্তু আগাতে পারছে না বন্ধুরা। এবং কোনো পুরুষ যদি এই রিডিংটা দেখো তাদের জন্য বলি, সেই পুরুষের যে ভালোবাসার মানুষটি
তার লাইফেও কিন্তু অন্য কোনো একটি মানুষ আছে এবং সে আপনার সাথে সম্পর্কটা এবং তার লাইফে বর্তমানে অলরেডি যে কমিটেড যে মানুষটি আছে তার সাথে সম্পর্কটাকে কিন্তু একটা ব্যালেন্স করার চেষ্টা করছে, খুবই ব্যালেন্স করার চেষ্টা করছে এবং সে চাইছে যে দুজনের সাথেই সম্পর্কটা যাতে সে রাখতে পারে। কিছু কিছু মানুষের মানে ফ্যামিলি থেকে একটা ভীষণ 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 বাধা ক্রিয়েট করে রেখেছে, তো আপনার পার্সন আপনার দিকে আগাতে চেয়েও কিন্তু আগাতে পারছে না এবং এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা গ্রোথ আছে বন্ধুরা এবং আপনার পার্সন চায় যে এই সম্পর্কটাকে কিন্তু বিবাহ বন্ধন অবধি আবদ্ধ করা কিভাবে সম্ভব, কি করে সম্ভব, এই থার্ড পার্টিকে কি করে সরানো সম্ভব। এবং মনে হচ্ছে যে এই ফেমিনাইন পার্সনটি বা আপনার যে এই সম্পর্কের মধ্যে মহিলা, সে কিন্তু ভীষণই কেয়ারিং এবং একটা মাদার নেচারের, সে কিন্তু খুব কেয়ারিং এবং খুব একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, সে কিন্তু অন্যরকম সাজগোজ, একটু অন্যদের থেকে আলাদা এবং একটি পাওয়ারফুল মানুষ, কিন্তু সে কিন্তু নিজেকে ফিটফাট করে রাখতে এবং নিজের কেয়ার করতে ভীষণই ভালোবাসে এবং যে কিং আছে সে কিন্তু খুবই খুবই কেরিয়ার ওরিয়েন্টেড এবং ভীষণ একটি ম্যাচিওর মানুষ, খুব এনার্জেটিক মানুষ। সে কিন্তু তার কনফিডেন্ট মানে তার ভীষণ এবং সে কিন্তু ভয় ছাড়া, সে কিন্তু স্টেপ নিতে ভয় পায় না, কিন্তু তার জীবনে যে বাধাটা ক্রিয়েট করে রেখেছে সেটা থেকে সে কি করে বেরিয়ে আসবে সেই নিয়ে চিন্তা করছে। সে চিন্তা করছে কি করে এই সাইকেলটা থেকে বেরিয়ে তোমার কাছে ছুটে চলে যেতে পারবে। এবং দেখো আবার পেজ অফ কাপস এসছে বটম অফ দ্য ডেকের নিচে, মানে তার যে মনের মধ্যে ভালোবাসাটা সেটা তোমার কাছে কি করে সে পৌঁছে দেবে এবং দুজনে একসাথে একটা সুন্দর ফ্যামিলি ক্রিয়েট করতে পারবে। তার মনের মধ্যে কিন্তু তোমাকে নিয়ে ভীষণ ভালোবাসা, একটা বন্ধুরা কি বলবো, ভীষণ ভালোবাসা, ভীষণ একটা অ্যাট্রাকশন, স্টক করার এনার্জি ভীষণ দেখাচ্ছে। সে কিন্তু পুরোনো দিনের যে ছবি সেগুলো ঘেটে বেড়াচ্ছে, সেগুলো দেখছে, মনে করছে এবং মনের মধ্যে ভাবছে যে তার যে ভালোবাসা সেটাকে সে কিভাবে এক্সপ্রেস করবে, কিভাবে এই সম্পর্কটার মধ্যে গ্রোথ আনা যাবে, কিভাবে এই সব কিছু বন্ধন থেকে ছাড়িয়ে শুধুমাত্র তোমার সাথে সে সুখে শান্তিতে থাকতে পারবে। এরকম একটা কিন্তু এনার্জি তার মধ্যে কাজ করছে বন্ধুরা। কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু তার পার্সন তাকে ম্যারেজ প্রপোজাল দেওয়ার জন্য কিন্তু একটা মন বানিয়ে নিয়েছে, সে কিন্তু ভেবেই নিয়েছে এবার একটা ম্যারেজ প্রপোজাল সে এবার কিন্তু তোমার দিকে ছুড়ে দেবে। সে কিন্তু যেয়ে তোমাকে এবার প্রপোজ করবে যে সে ম্যারেজ তোমাকে করতে চায় বা একটা লং টার্ম কমিটমেন্ট যারা চাইছিলে, একটা ফ্যামিলি শুরু করতে যারা চাইছিলে, তাদের কিন্তু একটা শুরু করার জায়গা তৈরি হতে চলেছে এবং সেই মানুষটি ভাবছে যে একটা সামাজিক স্বীকৃতির সাথে আপনার সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। বন্ধুরা এই সম্পর্কটা কিন্তু খুবই খুবই জটিল আছে বন্ধুরা, এই সম্পর্কে কিন্তু প্রচুর প্রচুর বাধা এবং অনেক মানুষ কার্মিক রিলেশনে আছে, যেই কারণে তাদের বর্তমানে বা প্রেজেন্টে যে পার্টনার আছে তার থেকেও ছাড়া পাচ্ছে না এবং আপনার থেকেও সে দূরে যেতে পারছে না। তাই এই দুটোকেই কিন্তু ব্যালেন্স করার সে কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তো যাদের জন্য এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তাদের জন্য তো অবভিয়াসলি বাধা একটা ক্রিয়েট অটোমেটিক্যালি হয়ে যায় বন্ধুরা। তো বলবো যে যদি আপনার পার্সনটির সাথে একটা লং টার্ম কমিটমেন্ট চান বা যদি কোনো ইস্যু থেকে থাকে দুজনের মধ্যে, একটু পার্সোনাল পেড রিডিং নিয়ে নিও, সেখানে কিন্তু ডিটেল রিডিং ডিটেলে বলা হবে। এটা জেনারেল রিডিং, তো 50 থেকে 60%ই ম্যাচ করবে, পুরোপুরি ম্যাচ করবে না। থ্যাংক ইউ সবাইকে আবারও নতুনভাবে আমার সাথে কানেক্ট হওয়ার জন্য, ইউনিভার্সকে থ্যাংক ইউ আমার সাথে আবার আপনাদেরকে কানেক্ট করে দেওয়ার জন্য, আর এই পজিটিভ এনার্জি যাতে আপনাদের জীবনে ফ্লো করে সেই প্রার্থনা সর্বদাই আমার ডিভাইনের কাছে, অ্যাঞ্জেলের কাছে থাকবে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স আবারও আমাদেরকে কানেক্টেড করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।